ভাই ভালো বসে জগতে দুঃখে দুঃখে অদুকে জন যাই গো ও যে গোবিন্দকে গোবিন্দ ভালোবাসে তার দুঃখে দুঃখে যদি সুখ পেতে চান গোবিন্দকে ভালোবাসেন এক বিন্দু নয়নের জল দিয়ে যান এই জগতে ঘাটা না হলে জ্বালা পুরাবে না জন্মে যায় গো গোবিন্দকে গোবিন্দকে ভালোবাসে আর দুঃখে দুঃখে জনম যায় গো অবলিকা দাদা তাহার পুরা দুঃখে দুঃখে হরিবল হরিবল তার জন ও তার জন গাই ওরে কাদা হয় না তাহার পুরা ওরায় না গো আর খেদে খেদে দেখে ও তার জানা যায়গা এ জনমে কাদা তাহার শেষ তার খেদে 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 জনম যাই গো জগতে কাদা কাদা না উড়ায় না গো কেদে কেদে জনমে যায় গো এ জনমে দুঃখ তাহার শেষ সারাটি যারা খেলে খেলে যায়। হরে কৃষ্ণ। একটি কথা মনে রাখবেন মায়েরা,
যেই করে গোবিন্দের জন্য কিছু থাকে না, যেই করে আমার কৃষ্ণের জন্য কিছু থাকে না, আমার যেই করে আমার নামে কোনো বস্তু থাকে না, তাই গৌর হইব। যেই করে আমার নামে কোনো বস্তু থাকে না, জানো আমি কি করি? আমি সেই করে আগুন লাগিয়ে দেই, তাই গৌর হইব। যে করে আমার জন্য ভালোবাসা নাই, যে করে আমার জন্য কিছু দিতে পারে না, আমি কি করি? তার ঘরে আগুন লাগিয়ে দিই, তাই গৌর হরিব। বলছি যে করে আমাকে কিছু দিতে জানে না, আমি সেই করে কি করি? তাদের জন্মটা আমি কি করি? প্রথমে এই জগতে আত্মতৃপ্তি, লোভ লালসার দুঃখ বাসনা পরিতৃপ্তির জন্য আমি তাদেরকে সুখ দান করি। আত্মতৃপ্তি, মন বাসনা পরিতৃপ্তির জন্য আমি সুখ দান করি বটে, কিন্তু জানো আমি এমন একটি সময় কি করি? ওই করে আগুন লাগিয়ে দিই। যেজন কৃষ্ণ নামে কাঁদে না, যে ভক্ত আমাকে ডাকে না, আমি কি করি? তাকে এই জগতে সুখে থাকতে দিই না। কেন জানো? যদি আমাকে ভালো না বাসে, তার প্রিয় বস্তু এই জগতে, তার প্রিয় বস্তুটা আমি ভগবান হরেন করে নিই। তার প্রিয় বস্তুটা আমি ধ্বংস করে দেই। কেন জানো? এই জগতে আমি ভগবান ভক্তি, ভক্তি ছাড়া আমি ভগবান পাচ্ছি না। আমি ভক্তির লাগিয়া সব কিছু ত্যায্য করে ভিখারির দেশ ধারণ করেছি। আমি করে দেবকে উদ্ধার করার জন্য আমার প্রতিটি জীবীকে উদ্ধার করিবার জন্য ভিখারির বেশে ধারণ করিয়া, তবুও যদি করি আমাকে দিতে না চায়, আমি তাদেরকে বাঁচতে দিব না। কি করবো? তার অনল জ্বালিয়ে দিব। সুখেরই ঘরেতে দুঃখেরই অনল জ্বালিয়ে দিব আমি। ওরে দুঃখেরই সাগরে যখনই বাসিবে, কি হবে তাহার বল সে আপনি আপনি। বাসুদেব বিপ্র, বাসুদেব বিপ্র কি করলো? সারাটি যেন লোভ লালসা, স্ত্রী পুত্র বধূ পরিজন করে কাটিয়ে দিল। দেখুন কৃষ্ণ বংশের মহিমা। যদি একবার বৈষ্ণবের কলস যদি একবার সাধুর অঙ্গে আপনার রঙ্গ লেগে যায়নি, তাই গৌর হরিব। আমায়রা কথা বলি না, একটু কীর্তনটা শোনো। এটা কথা বলছেন কেন? যে বস্তুর জন্য আসলে সে বস্তু যদি না পান, তাহলে কীর্তনে সে বসেও কোনো লাভ নেই। সারাটি জন্ম তো শুধু কতবার এসেছি আর কতবার গিয়েছি জানেন? একবার দুইবার নয়, এই দুর্লভ জন্ম নিয়েছি 4,99,000, 3,99,999 বার। 4 লক্ষ বার মানব কুলের মধ্যে 3,99,999 বার মানব কুলে জন্ম নিয়ে আমার কৃষ্ণ ভজন হলো না। বারে বারে শুধু আসা যাওয়া করলাম। এবার যেভাবে কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি, এমন দেহ আমার আর হইল না। এই জন্মে যদি কৃষ্ণ ভজিতে না পারো, তাহলে এই জন্মে কৃষ্ণ ভজন না করলে আর উত্তর হতে পারবো না। তা না হলে কি করতে হবে? নরকে রসহ জ্বালা ভোগ করতে হবে। এই মানব জীবন
এত দুর্লভ, এত সাধন করে পেয়েছি, এত কষ্ট করে পেয়েছি। আমরা তো এখন বাবুগিরি করি, টাকা পয়সা দ্বন্দ্বতে কত সুখ দেখি। আসলে এত সুখে আমাদের জীবন ছিল না, কারণ আমরা পূর্ব জন্মের কথা স্মরণ নাই। কত কষ্ট করে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, তুমি একবার মানব কুলে জন্ম দাও, একবার মানব কুলে জন্ম নিয়ে যাবো প্রভু গো। আমি তোমার ভক্তের চরণ দলিতে গড়ি দিতে পারি প্রভু গো। তোমার নামে সবাই বাঁচতে, কিন্তু বাঁচতে পারলাম না। কাম কামিনী বিষয় বাসনায় কি করলাম, ডুবে রইলাম। বাসুদেব বিপ্লব ঠিক সেই অবস্থা। পুত্র পরিজন পালন করছে, ভাই বলছে দাদা একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ডাকো। এই জগতে যাদের জন্য তুমি সর্বস্ব দিচ্ছ, কিন্তু একদিন দেখবে তারা তোমার কেউ পাশে না। যেদিন তোমার জীবনের বেলা, যেদিন তোমার ওই মানব লীলা, যেদিন এই জগতের দালা তোমার বারণ হয়ে যাবে, একটু দিকে পরে দেখো দাদা, একটু রোগ ব্যাধিতে পরে দেখো না তোমার কি হয়, কে কত ভালোবাসে বুঝবে। এই জগতে কেবা কত আপন তুমি বুঝতে পারবে, বুঝতে না। বাসুদেব দিতে বলছে ভাই আমি কত সুখে আছি, আমি নাম নিতে পারবো না, আমি কত সুখে আছি, তুই চলে যা। ঠিক 3 দিন পরে কি হলো, এখন বৈষ্ণবের কথা কখনো বৃথা যায় না, সাধুর কথা কখনো বৃথা যায় না। তাই কি করছে, 3 দিন, ঠিক 3 দিন পরে তার সর্বদেহে কি হচ্ছে, কুষ্ঠ হয়েছে। এমন কুষ্ঠ হয়েছে, পুত্র কন্যা দেখে বলছে মা বাবার কি ব্যাধি হয়েছে। মা বলছে গো ও মা, তোর বাবার তো কুষ্ঠ হয়েছে। বলছে জানিস তোর বাবার পাশে আর থাকা যাবে না, তোর বাবাকে স্পর্শ করা যাবে না। যদি তোর বাবাকে স্পর্শ করিস বাবা, তাহলে তোর যদি কুষ্ঠ হয়ে যায় তাহলে তুইও বাঁচবে না। আমি তাই বলব এই শেষ, সারাটি জন্মের ভালোবাসাই শেষ। বাসুদেব বিপ্র পাশ থেকে শুনছে, কি শুনছে, স্ত্রী বলছে পিতাকে স্পর্শ করা যাবে না, পিতার পাশে যাওয়া যাবে না, তাহলে নাকি কুষ্ঠ হয়ে যাবে। বাসুদেব পুত্র বলল এতদিনে বুঝলাম, বলিত তুমি সারা জগতে আমার আপন, এতদিনে বুঝলাম তুমি সারা জগতে আমার বান্ধব নাই। বাসুদেব মিত্রতা দেখবেন বাবার এই জগতে বেশি মায়া থাকে তার কন্যার জন্য, থাকে না। কন্যাকে ডাকছে মা, আমার আসো না একবার তোমার বদন তার আবশ্যক। মা মা তুমি একবার, কন্যাকে ডাকছে, বলছে বাবা আমি তোমার কাছে আসতে পারবো না। বলছে মারে তোদের জন্য সারাটির জন্য আমি দিয়ে দিলাম, কিন্তু আমি তো জগতে আর বাঁচবো না, কিন্তু একটি বার তোদের বদল তার প্রদর্শন করতে চাই। তাই আমি জন্মের মতো যেদিন বিদায় হয়ে যাব, যেদিন এই জগতে আমি আর থাকিব না রে, যেদিন আমি জন্মের মতো চলে যাব, সেদিন বুঝবি তোরা, যেদিন আমার মতো তোরা দাঁড়িয়ে রবি। বাসুদেব মিত্র কাঁদছে, বাসুদেব মিত্র কাঁদছে, মায়ের জন্য ভক্ত ভেঙে যাচ্ছে। তাদের জন্য সব করলাম, তারা কেউ পাশে আসছে না। তিনি বলছে ওকে জানো তোমাকে স্পর্শ করা যাবে না, কাল থেকে তুমি
বাড়ির পূর্ব পাশে একটি ঘর করে দিব, সেই ঘরে তুমি থাকবে, তোমার সঙ্গে আর থাকা যাবে না। তোমার সঙ্গে যদি থাকি তাহলে আমরাও মরে যাব। এই জগতে একটা বস্তু মনে রাখবে, যতই ভালোবাসেন মুখের ভালোবাসা, এই জগতে নিজের প্রাণের চেয়ে জগতে আর কেউ কাউকে অত বেশি ভালোবাসে না। এই প্রাণের জন্য সব কিছু করতে পারে। বাসুদেব বিপ্র কি করছে? কাঁদছে। কৃষ্ণ গৌর আমার, এতদিনে বুঝলাম জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। পরের দিন কি করলো? বাসুদেব বিপ্রের কথা বলছি, বাবা একবার নিজের কথা ভেবে দেখুন। এই দেহটা যদি একবার প্যারালাইসিস হয়ে যায়, যে পুত্রকে ভালোবেসে কি করলে বাড়ি গাড়ি বিক্রয় করে তার মনের আশা পূর্ণ করলে, সেই পুত্র একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বলবে, বুড়া বেটা কেন মরে না? হরে কৃষ্ণ। একবার সেই জায়গায় এসে একবার ভেবে দেখুন, আমাদের যদি জীবনে এখানে ঘটে তাহলে কি হবে? কি করছে স্ত্রী? আমরা যেভাবে কুকুরকে দিয়ে একটি মাটির তালার মধ্যে, একটা মাটির গ্লাসের মধ্যে স্বামীকে বলছি দূর থেকে, আর স্বামী কি পূজন করবে? সে কেঁদে কেঁদে বলছে, প্রভু এই কিছু আমার জীবনে দেখা, যাদেরকে আমি না খাইয়ে খাইয়েছি, আমি একটি ভালোবেসে কিছু খাইনি, তাদেরকে দিচ্ছি, আজ তারা আমাকে কুকুরের মতো দিচ্ছি। এটাই ছিল আমার জীবনের পরম প্রাপ্তি। জানো প্রভু, সারাটি জনম তোমার নামে নিলাম না। হঠাৎ যখন রাস্তার পাশে ঘর, শোনা গেল কি? শোনা গেল পাশে গ্রামে কীর্তন হচ্ছে। স্বয়ং মহাপ্রভু আমার দেবী কাঙ্গালের ভক্ত হৃদয় হরিব। ভগবান বলছে, যেদিন আমার নামে কাঙ্গাল, আমি কি জানো? আমি প্রকৃতির বন্ধু, জগতে ধনির বন্ধু নাই। কেউ যদি ভিখারির বন্ধু দাঁড়িয়ে একবার বলে, গোবর একবার যদি আচল পেতে বলে, গৌর গো তুমি ছাড়াই আমার আর কেউ নাই। গৌরের তো কৃপা বাবা, কৃষ্ণের তো কৃপা নাই। কৃষ্ণ হচ্ছে পিতৃস্বরূপ, আর গৌর হচ্ছে আমার মাতৃস্বরূপ। কেন? রাধারানীর বাপ কাছে বিলাস নিয়ে এবার পাপে পাপাচ্ছিন্ন জীবকে উদ্ধার করার জন্য কলির যুগাবতার তাই গৌর হরিবল অবতারের অবতরী দায়িত্ব হয়েছে গৌর হরি। এই পাপে পাপাচ্ছিন্ন জীবকে উদ্ধার করার জন্য যিনি এসেছে। কীর্তনটা সমাপন করে মহাপ্রভু চলে যাচ্ছে। বাসুদেব বিপ্র মনে মনে ভাবলো, আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো চলতে পারি না, আমার হাত পা যখন চলতে পারে না, আমি কি করবো? আমি ওই পথ দিয়ে যখন আমার গৌর হরি দিয়েছি, আমি ওই পথের দুরিতে আমি কড়া গড়ি বাইয়ে দিদাই গৌর হরিবল, ধুলায় গড়ি দিয়ে দিদাই গৌর হরিবল। এত করে নাই তো মায়েরা, আমি ধুলায় গড়ি দিয়ে হাই গৌর প্রাণ গৌর বলে, হাই গৌর প্রাণ গৌর বলে, আমি গৌর চরণে মানে কুল মানে জীবনে যৌবন আমার মধ্যে যা কিছু সব সমর্পণ করে দিই। যখন বাসুদেব বিপ্র জেলায় গড়ি দিতে দিতে সেই আঙ্গিনায় গেল, গিয়ে কি দেখলো? আর মহাপ্রভু চলে গিয়েছে। যখন মহাপ্রভু চলে গিয়েছে, যেই অঙ্গনে কীর্তন হয়েছে, দেখুন আমরা অনেকে কীর্তনকে অবহেলা করি। যেই জায়গায় কীর্তন হয়েছে, যে জায়গায় আমার মহাপ্রভু 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরা, সর গোস্বামী, 4 যুগের ভক্ত যারা নৃত্য করেছিল, যারা প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে তাই গৌর হরি বল একেবারে বসেছিলেন, তাই গৌর হরি বল হরি বল।
জায়গায় গিয়ে হরি বলে ধ্বনি করেছিল, যে জায়গায় কীর্তন হয়েছিল, বলছে এই অঙ্গনে কি আমার প্রভু কীর্তন করেছিল? বলছে হে দাদা, এই অঙ্গনে আমার প্রভু কীর্তন করেছিল। বাসুদেব বিপ্র কি করলো? আর বিলম্ব করলো না, ওই শিবাসঙ্গনের ধুলিতে যেখানে কীর্তন করে মহাপ্রভু চলে গিয়েছে, ধুলায় গড়ে দিচ্ছে হরিবল হরিবল, ধুলায় গড়ে দিচ্ছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে গৌরমা। একবার দেখা দাও। যখন নয়নজলে ডাকছে, মহাপ্রভু কি করছে? ভক্তদেরকে সম্মানে যাত্রা করছে। যখন বাসুদেব বিপ্র ডাকছে নয়নজলে বেশি, মহাপ্রভুর চরণ তার সামনে দিকে যাচ্ছে না। কেন প্রভু কি হয়েছে? আপনার চরণে কি ব্যথা লেগেছে? আপনার চরণে কি ব্যথা লেগেছে প্রভু? বলছে না না না, কে যেন আমাকে আকুল প্রাণে ডাকছে, কে যেন আমাকে আকুল প্রাণে ডাকছে। গৌরীদাস বলছে প্রভু পিছনে তো কেউ নেই। অগৌরীদাস, কোন ভক্ত যদি আকুল প্রাণে ডাকে রে গৌরীদাস, কোন ভক্ত যদি যখন ভগবানের আপন হয়ে যায়, ও গৌরীদাস, তাকে পিছন ফিরে দেখা যায় না রে গৌরীদাস। জানি আমার পরাণে বড় ব্যথা লাগে। ও গৌরীদাস, পরাণে বড় ব্যথা লাগে রে গৌরীদাস। আমার পরাণে বড় ব্যথা লাগে। ও গৌরীদাস, আমার পরাণে বড় ব্যথা লাগে। সে যে আকুল প্রাণে সে যে আকুল পাহাড়ে, একবার ডাকুন তাকে হরিব আমাদের ও গৌরীদাস।
পরাণে বড় বেতা লাগে রে আমার ভক্ত আকুল প্রাণে আমার ভক্ত আকুল প্রাণে আমার অন্তরে বড় বেতা লাগে সে যে আকুল প্রাণ সে যে আকুল ডাকে আমাদের ও গরিদা অন্তরে বড় বেতা লাগে রে বলো কেমন করে ঘরে বলিব প্রাণে আমার অন্তরে বড় বড় বেতা লাগে কেমন কেমন করে ঘরে বলিব তারে আমার অন্তরে অন্তরে বড় বেতা লাগে রে আমি কেমন করি করে বলিব তারে আমার অন্তরে বড় বড় বেতা লাগে আমি কেমন করে বলিব তারে আমার কানে ধৈর্য মানে না রে কেমন বলিব তারে আমার মানে না রে বলি কেমন করে বলিব তারে কানে ধৈর্য ধৈর্য মানে না রে কেমন করে বলিব তারে কানে ধরব মানে না রে ঘরে কেমন করে বলিব তারে আমার কানে ধৈর্য মানে না রে কেমন করে আরে ধরব মানে না রে আমার পরাণে বুঝি নয় পাতিয়া কানে ধৈর্য মানে না রে আমার বুড়িরা পাতিয়া কানে ধৈর্য বুড়িরা পাতিয়া প্রাণে ধরজ মানে না রে হয়েছে প্রভু ভক্ত কাছে এদিকে মহাপ্রভু দুটি নয়নে বিগলিত দ্বারা ভক্ত যখন কাঁদে প্রভাব সইতে পারে না কি করছে মহাপ্রভু ছুটে আসছে ভোলায় গড়ি যায় গবর গবর গহমর বহলে দুলায় গোলা গড়ি বাহে গো গৌর 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 বলে দোলায় গড়ি গবর গবর বলে দুলায় গোলা গড়ি বাহে গো গৌর 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 বলে দোলায় গোড়া গড়ি বাই গবর আমার হো বলিয়া দুলায় গোলা গড়ি বাহে গো গৌর আমার বলিয়া দোলায় গোড়া গড়ি বাই দুলায় গোলা গড়ি বাহে গো দোলায় গোড়া গড়ি বাই দুলায় গোলা গড়ি বাহে গো দোলায় গোড়া গড়ি বাই গবর আমার হো বলিয়া দুলায় গোলা গড়ি বাহে গো গৌর আমার বলি দুলায় গোলা গড়ি বলিয়া দোলায় গোড়া গড়ি আমার বলিয়া ওরে দোলায় গোড়া গড়ি বাসুদেব এভাবে আব্দুল্লাহ করে দিতে হবে না যারা গৌর নামে কৃষ্ণ নামে একবার নয়ন জল দিয়ে যায় যার পথ
দেহে অহংকার থাকে না, অভিমান থাকে না, নিরপরাধ হয়ে যখন নাম নেই তখন আমি ভগবান কি করি, সেই ভক্তের চরণ ধরে আমি ভগবান কাঁদি। এই জগতের সর্বদাদা তোমার দূরে চলে যাবে। বলছে বাসুদেব, এ আয় রে বাসু কুলে, আয় রে বাসু কুলে, আয় রে বাসু আমার কুলে, আয় রে বাসু আমার কুলে, আয় রে আমার স্থাপিত পরাণ শীতল করিবে, আয় রে বাসু আমার কুলে, আয় রে আমার স্থাপিত পরাণ শীতল করিবে, আয় রে বাসু কুলে, আয় রে পরাণ শীতল করিবে, আয় রে বাসু কুলে, যাদের জন্য সারাটি জন্ম দিয়েছিলাম, আজকে কথা বললাম বাবা, যাদেরকে ভালোবেসেছিলাম প্রভু, তারা আমার জন্মের মতো ছুড়ে ফেলে দিয়েছে। আপনি আমার পাশে আসবেন না প্রভু? আমি যে কুষ্ঠ দুরারোগ্য ব্যাধি গ্রস্ত লোক, যদি আপনি স্পর্শ করেন আপনার হয়ে যাবে। হরিবল। মহাপ্রভু কি করলে? এই বাসুকে আলিঙ্গন করলে। যখন সোনার পরশে লোহাটি হয়ে গেল, সোনা হয়ে গেল, নিতাই গুণ হরিবল। সোনার পরে সে লোহাটা কি হয়ে গেল? সোনা হয়ে গেল। মহাপ্রভু যখন আলিঙ্গন দিলেন, কুষ্ঠ ব্যাধি ধরে চলে গেল। এই থেকে গৌর চরণে আত্মসমর্পিত হয়ে কি করেছিল? সেই বৃন্দাবনের পথে যাত্রা করেছিল। ভাবিয়া দেখিলাম এই জগতে আপন বলতে কেউ নাই প্রভু, আমি আর ঘরে ফিরে যাব না, যেই করে আমার গৌরকে ভালোবাসে না, সেই করে আমার বহুকে বোঝনা করে না, যেই করে কৃষ্ণ নামের ধ্বনি দেয় না, যেই করে অন্ধকার আলো ছায়া এই রাতে আধারের মতো দেবর আলো, সেই করে আমি যাবো না। আমি তাই ধরি এত রাত্র হয়ে গিয়েছে, আধার নাই। আধারটা কেমন করে কাটাবেন? দেহর ঘরের মধ্যে আধার আছে। অহংকারের ময়লা, অভিমানের ময়লা, আত্ম অহংকার অভিমান, সেটা দূর করতে হলে যদি কৃষ্ণ নামের ধ্বনি না করেন তাহলে দূরে যাবেন। আমি তাই গৌর হরিবল। তাই সবাই মিলে আমরা একটু করতালি করব এবং সবাই উর্ধবাহু তুলে গৌর 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 বলে নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বেসে যাবো। নিতাই গৌর হরি বল। মায়েরা, আপনাদের কি ঠান্ডা লাগছে গো? ঠান্ডা লেগেছে? দেখি মায়েরা কেমন উত্তর দিতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, লজ্জা করছে নাকি? বাহ, দাদারা দুই একজন দিচ্ছে, সবাই দিবেন হরিবল। কারণ মহাপ্রভু আত্মসমর্পিত হয়ে আমি সব ভক্তের চরণে দিয়ে দিলাম হরিবল। যাদের আত্মহংকার অভিমান থাকবে তারা পাবে না। সবাই কিন্তু মহাপ্রভু হরিবল। आए भाई देखे जा सोनार लहदिया रे, आए भाई देखे जा सोनार लहदिया रे, आए भाई देखे जा सोनार लहदिया रे, सोनार लहदिया रे। যাদের হাত নাই তারা করে তারা দিবেন না, যাদের হাত নাই আর যাদের হাত আছে তারা সবাই দিয়ে হরিবল হরিবল। আহে ভাই দেখে যা
সোনার নদিয়া রে সুচি মা হবে সুচি দিবসের মনে যাইয়া সুচি মা হবে সুচি দিবসের মনে যাইয়া সুচি মা হবে সুচি দিবসের মনে যাইয়া ও সুচি মা হবে সুচি দিবসের আয় ভাই দেখিয়া যা সোনার নদিয়া রে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে ভাই দেখে যা সোনার নদিয়া রে বড় দয়ালো দুটি ভাই অমুরনি তাই রে বড় দয়ালো দুটি ভাই অমুরনি তাই রে বড় দয়ালো দুটি ভাই গৌরনী তাই রে বড় দয়ালো দুটি ভাই গৌরনী তাই রে বড় দয়ালো দুটি ভাই অমুরনি তাই রে বড় দয়ালো দুটি ভাই অমুরনি তাই রে বড় দয়ালো দুটি ভাই গৌরনী তাই রে বড় দয়ালো দুটি ভাই গৌরনী তাই রে মনে লয়া জন্মের মতো চরণে লুঠাই রে মনে লয় জন্মের মতো চরণে লুঠাই রে চরণে লুঠাই রে চরণে লুঠাই রে মনে লয় জন্মের মতো চরণে লুঠাই রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় হিমাবতী প্রবাসী জয় হেমর বিশ্বপ্রিয়া জয় হিমাবতী প্রবাসী জয় হেমর বিশ্বপ্রিয়া জয় হেমর বিশ্বপ্রিয়া জয় হেমর বিশ্বপ্রিয়া জয় হিমাবতী প্রবাসী জয় হেমর বিশ্বপ্রিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে হরে তয় দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ প্রিয়ারি রাম চরণ শরণ রে আসিয়া দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ প্রিয়ারি রাম চরণ শরণ রে আসিয়া হরে তয় দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ প্রিয়ারি রাম চরণ শরণ রে আসিয়া দিন হরি চরণ পাবে যদি যুগল চরণ প্রিয়ারি রাম চরণ শরণ রে আসিয়া হরে গৌর বাঁধিয়া বধনে বিশ্বপ্রিয়া গৌর বাঁধিয়া বধনে বিশ্বপ্রিয়া বধনে বিশ্বপ্রিয়া বধনে বিশ্বপ্রিয়া হরে গৌর ধনের দলি আমার তরে বিশ্ব হরিব হরে গৌর ধনের দলি আমার তরে বিশ্বপ্রিয়া হরে গৌর ধনের দলি আমার তরে বিশ্বপ্রিয়া आए भाई देखा सोनार नदिया रे आए भाई देखा सोनार नदिया रे
আস্তে আস্তে এই শিহরটাবাসী আমরা ধরে নিতাই গৌর হরিব। কারণ যেই দেশে গৌর আসে সেই দেশে কি হয়, এই কলির প্রথম সন্ধ্যায় গৌর হরি আমাদের শিহরটা জেলায় এসেছিলেন। তাই তো গৌর আমাদের আপনজন, যেভাবে বিষ্ণুপ্রিয়া, তাই যদি তাকে ডাকার মতো ডাকতে পারে আমরা সবাই গৌরকে পেয়ে যাবো। তাই গৌর হরি বল। তাই এবার কি করছে, কলিজীবের এখানে দশা দর্শন করছে মায়েরা। এমন একটি পালা দেওয়া হয়েছে যে পালাটির নাম হচ্ছে নামযজ্ঞ হরে কৃষ্ণ। নামযজ্ঞ, নামের মাহাত্ম্য বর্ণনা। রাধে রাধে। নামের মাহাত্ম্য বর্ণনা এত সহজ নয়, বড় কঠিন বিষয়। তাই জীবের এখানে দশা দর্শন করছে। জীবের দুর্গতি হেরি অদ্বৈত গোসাই, জীবের দুর্গতি হেরি অদ্বৈত গোসাই, জীবের দুর্গতি হেরি অদ্বৈত গোসাই, জীবের দুর্গতি হেরি অদ্বৈত গোসাই। ডাকিতেছি এসো গো প্রভু আর তো সময় নাই, আমি ডাকিতেছি এসো প্রভু আর তো সময় নাই, আমি ডাকিতেছি এসো গো প্রভু আর তো সময় নাই, আমি ডাকিতেছি এসো প্রভু আর তো সময় নাই। তুমি একেবারে সে দাও দেখিয়া, তুমি একেবারে সে দাও দেখিয়া, আমি একেবারে সে দাও দেখিয়া, একেবারে সে দাও দেখিয়া, ফলির জীবের যে দুর্দশাই একেবারে সে দাও দেখিয়া, ফলির জীবের যে দুর্দশা একেবারে সে দাও দেখিয়া, 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 একবারে সে দাও দেখিয়া, একেবারে সে দাও দেখিয়া, একবারে সে দাও দেখিয়া, মায়াবদ্ধ জীবের দশা একেবারে সে দাও দেখিয়া, মায়াবদ্ধ জীবের দশা একবারে সে দাও দেখিয়া। মায়াবদ্ধ জীব পাপে পাপার জন্য জীব স্থির দাস পুত্রের গুড়া সমন্তিকে না দিলে মান স্ত্রী কাটবে তার স্বামীর কাঠ। নিতাই গৌর হরিব। এই জগতে কাম কামানি বিষয় বাসনায় বিপত্ত। কেন জানো প্রভু, তুমি দেখে যাও কি হয়েছে। আরে বিষয় বিষয় ভগ বিষয়ে সকলি মত্ত, ভগ নাহি কৃষ্ণ, কৃষ্ণ প্রেম তত্ত্ব। ওরে বিষয়ে পরিজীবের মনটা স্থির নয় মা। যে জায়গা যায় সেই জায়গায় মনটা একটা অস্থির ভাব। কীর্তনে বসে কেউ মোবাইল টিপে, কেউ কথা বলে, কেউ মন দিয়ে কীর্তন শুনে আমার গোবিন্দ চরণের সমর্পিত হয়ে যায়। একজন মানুষ প্রভুকে ডাকছে আর খাচ্ছে আর বলছে, প্রভু এই কলির বিষয়ে কাম কামানো বিষয় আসা শুধু আমার আমার করে মরছে। হরিবল। এই জীব আমার আমার করে সব হারিয়ে ফেলছে। নাহি কৃষ্ণ কৃষ্ণ প্রেম তত্ত্ব, আহারে ওরে বিষয়ে সকলে মন্তায়া কৃষ্ণ নামে নাহিত হরে ভক্তি শূন্য, ভক্তি শূন্য হইল অবনিগ, ভক্তি শূন্য হইল অবনি। ভক্তি নাই, ভক্তি না থাকলে জীবের মুক্তি নাই। আর মুক্তি না হলে কি করতে হবে বাবা? আমার পুনর্জন্ম নিতে হবে।
আসা যাওয়া তো বারণ হবে না, বারণ হবে না। ভক্তি যদি না থাকে জীবের মুক্তি নাই। কোটি জনম করে যদি নর্তন কীর্তন তথাপি না ভাইবে আমার ভোজন প্রদত্ত। সেই দমকে পাবে না। ভক্তি যদি না থাকে অনুরাগের ডুলি বৈশ্য মনপুরি ভিতর বাহির শেষ বলে ভগবান তো দেখি না। এই চর্মচক্ষু দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। একবার ভেবে দেখো ভিতরে বাহিরে ভগবান, এই ভিতর বাহিরটা বিচার করো। আপনাকে কে চালনা করছে? মন্তার মদন বাহন বাহু গণ তার সঙ্গে সজন পাইলে ধরিবে গলে প্রীতি অদ্ভুত রঙ্গে। কৃষ্ণ নামের যদি অনুরাগ না থাকে কোটি জনম কৃষ্ণ বলতো কৃষ্ণ কৃপা করে না। যেভাবে প্রহ্লাদ মহারাজ হয়েছিল কীর্তন আমার শুদ্ধ বদন ছাড়া কীর্তন শ্রবণ করলেও কীর্তন হবে না। শুদ্ধ বদনের প্রয়োজন। প্রহ্লাদ মহারাজ কার কাছ থেকে সেই কৃষ্ণ কথা শ্রবণ করেছিল? হরিদাস, যার চক্রবর্তী ব্রাহ্মণ কুলে জন্ম হইল, পালিত হলো যখনের ঘরে। কাজী লোকেরা তাকে কত মারলো, কত ধরলো, কত গঙ্গাতে ফেলে দিল, কিন্তু সে কেন কৃষ্ণ নাম দীক্ষিত হলো না? এটাই একটু শুনুন কথাগুলো মা। কীর্তন শুনে যদি আসলে রেখে যান, ওই কীর্তন আপনাকে কৃপা করে না। কীর্তন প্রভু যদি কৃপা না করে তাহলে আপনার জীবনে কীর্তন শুনে কোনো লাভ নাই। একটা দুইটা কথা বাড়িতে নিয়ে যাবেন, একটু বাড়িতে নিয়ে গিয়ে বিচার করবে আমাদের শাস্ত্র গ্রন্থ কীর্তন কি বলছে। এগুলো যদি একটু একটু পাবেন, একটু কাজে, তাহলে আপনার দত্ত হয়ে যাবে। হরিদাস যে চক্রবর্তীর ঘরে জন্ম নিল, পালিত হলো যবনের ঘরে, যার সারাটি জনম দুঃখে দুঃখে চলে গেল। আজকে রকতারে না কমাই না, একটু সরণতা দাম কথা বলে না। আমার গোবিন্দ, আমার গোবিন্দকে যদি আমার গোবিন্দকে যদি কেউ আশ্রয় করে গোয়া এগুলে সেগুলে তার কিছু লাগে না, কারণ ভগবান ভক্তের বোঝা বহন করে হৃদয় হরিব। কিন্তু আমরা কি করি? ভগবানের বোঝা বহন করতে পারি না। সারাটি যেন বলি প্রভু তুমি আমাকে স্ত্রী দিলে না, সুন্দর স্ত্রী দিলে না, পুত্র দিলে না, কন্যা দিলে না, টাকা দিলে না, ধন দিলে না, দৌলত দিলে না, আমার মান দিলে না, সম্মান দিলে না, আমার কেন দুর্গতি প্রভু? আমি তোমাকে দোষ চড়ি কি করবো? ফলালুর দিব, তুমি আমাকে টাকা দাও, পুত্র দাও, কন্যা দাও, আমি আগামী বছর তোমার নামে কীর্তন দিব, তুমি আমাকে পুত্র দাও, কত কিছু বলি। কিন্তু একদিন বলি না প্রভু অপ্রভু তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমারে পাতাইয়া বলে তুমি কি সুখে রয়েছো? আমি তো তোমার থেকে দৃষ্টি। এক দেহ থেকে যদি আরেকটা দেহ আলাদা হয়ে যায় তাহলে কি হয়? এই জগতের যত জীব আছে সব আমার ভগবানের কাছ থেকে সৃষ্টি। তাহলে এই দেহ থেকে একটা সৃষ্টি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ভগবান সুখে থাকতে পারে? সেই ভক্তি প্রয়োজন। বৃন্দাবনের গোপীগণ কি করেছিল? তাদের চরণ তুলে নিয়ে ভগবানকে ভালো করেছিল। নারদকে পরীক্ষা করছে ভগবান। নারদ বলছে গোবিন্দ, নারদ বলছে কোন আত্মহংকারে কৃষ্ণ ভজন হয় না। নারদকে বলছে মনে মনে বলছে যে গোবিন্দ আমি ছাড়া তো এত বড় ভক্ত জগতে আর কেউ নাই। বলছে নারদ তুমি একটি কাজ করো, আমার তো বড় ব্যাধি হয়েছে, আমার মস্তকে বড় ব্যথা, সর্বাঙ্গে বড় ব্যথা, তুমি যদি কোনো ভক্তের যদি এই জগতে কোনো ভক্তের কথা তুলি নারদ, ও নারদ আমার অঙ্গে যদি দূষণিত করে দিতে পারো নারদ, তাহলে জানো আমি ভালো হয়ে যাব। কিন্তু নারদ স্বর্গমত্ত পাতাল খুঁজে দেখলো, কোথাও দুটি পেল না।
যখন বৃন্দাবনে গেল, বৃন্দাবনে কি করলো, একটি নদীর ধারে কদম্ব বৃক্ষের পাশে হেলান দিয়ে বসে আছে, আর নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, এই ত্রিভুবন ঘুরে পেলাম, তোমার তো একজন ভক্ত পাইলাম না, নিতাই গৌর হরি বল। তাহলে আমি কি তোমাকে ভালো করতে পারবো না প্রভু গো? ওই সময় বৃন্দাবনের ব্রজাঙ্গনা, বৃন্দাবনের ব্রজাঙ্গনা যাচ্ছে, সে যমুনা যাচ্ছে। তখন ব্রজাঙ্গনা দেখছি খেতে চলে খুব অস্বীকার করছে। তখন ব্রজাঙ্গনা আবার বলছে, কে গো তুমি, এইভাবে কেন কাঁদছো, বলো না বলো। জানো গো জানো, আমি সারা ত্রিভুবনে ঘুরে এলাম, ভক্তের পদধূলি পেলাম না। বলছি তুমি ভক্তের পদধূলি দিয়ে কি করবে, একটু খুলে বলো না। বলছে আমার প্রাণ গোবিন্দ ভালো নয় গো গোপিকা গো, আমার প্রাণ গোবিন্দ কি করছে, ছটফট করছে, ভক্তবাসী দিচ্ছে। আমার গোবিন্দের কি হয়েছে জানো, আমার গোবিন্দের সর্বাঙ্গে ব্যথা হয়েছে, ব্যাধি হয়েছে। কি করলে আমার গোবিন্দ ভালো হবে, হরি বল। বলো বলো নারদ, ও নারদ, তুমি খুলে বলো নারদ, কি করলে আমার প্রাণ গোবিন্দ ভালো হয়ে যাবে। খুলে বলো না। বলছি জানো, যদি কোনো ভক্ত নয়ন জলে তার চরণ ধুলি দিতে পারেনি, তাই গৌর হরি বল। ভগবান বলছে, ভক্তের পদধূলি অঙ্গে দিলে নাকি আমার গোবিন্দ ভালো হয়ে যাবে। আমরা কোটি জন নরকে থাকবো, কোটি জন করবো, কোটি জন নরকে সাজা পাবো, তাই গৌর হরি বল। তাতে কোনো দুঃখ নাই না, তাতে কোনো দুঃখ নাই, কোটি জন নরকে থাকবো, যদি আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ভালো ভালো তা প্রাণ গোবিন্দ যদি ভালো থাকে, নারদ রে গোবিন্দ ভালো তোকে, ও নার যদি প্রাণ গোবিন্দ ভেবে দেখুন মা কি ভক্তি, বলো তাকে আমরা না হয়ে
আমরা না নরকে যাব যদি আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ বালতা ওরে আমরা না যদি আমার প্রাণ গোবিন্দ সুখী আমরা না নরকে যাব যদি আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ সুখে তাকে তুমি বিছিয়ে দাও অনারক তুমি বিছিয়ে দাও দেখুন আমি যে নামাবলিটা বিছিয়ে দিল নারদ